হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে নেটফ্লিক্সে রিলিজ হওয়া একটি জাপানিজ সিনেমা নিয়ে, যেটা 27 তারিখ মানে কালকে রিলিজ হয়েছিল। একটা অ্যাকশন থ্রিলার ফিল্ম। ফিল্মের নাম হচ্ছে ডেমন সিটি। তো এই ফিল্মটা ফাইনালি আমি দেখলাম। কেমন লাগলো আমার এই ফিল্মটা, কেমন হলো এই অ্যাকশন থ্রিলার ফিল্মটা, সেটা নিয়েই কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো জাপানিজ ফিল্ম ডেমন সিটি? এক লাইনে আমি যদি বলি, এই ফিল্মটা যারা অ্যাকশন লাভার, যারা ব্রুটালিটি বা ইন্টেন্স বা অ্যাকশন দেখতে পছন্দ করছেন এই কদিন, মানে আফটার কিল, অ্যানিমাল বা মার্কো দেখার পর, বা যারা ভায়োলেন্ট ফিল্ম নিয়ে এখন বিশাল লেভেলে মাতামাতি করছে বা দেখতে পছন্দ করছে, তাদের জন্য আমি বলবো এই ফিল্মটা কিন্তু ভালো লাগবে। কারণ এই ফিল্মটার যে গল্পটা, ঠিক আছে, সেরকম লেভেলের কিছু গল্প নেই এতে, ঠিক আছে। একটা কাইন্ড অফ একটা রিভেঞ্জ স্টোরি, মেন মুদ্রা কথাটাই হলো রিভেঞ্জ স্টোরি একটা ফিল্ম। বাট এই ফিল্মের অ্যাকশন আপনাকে মজা দেবে। এই ফিল্মটার কিছু কিছু ব্রুটালিটি, যেটা আপনার দেখে কিন্তু রিসেন্টলি বলিউডে দেখা মার্কো বা অ্যানিমাল বা কিলের কথা মনে করাবে। এবং এই ফিল্মটা কিন্তু পুরোটাই একটা কিল যেরকম টাইপের ফিল্ম ছিল, একটা সেরকম টাইপের ফিল্ম, খালি কিলটা ট্রেনে বেস ছিল, এখানে একটু অন্যভাবে ট্রিট করা হয়েছে ফিল্মটাকে। তো ফিল্মটার বেসিক যেটা গল্প হলো, যেখানে একটা হিটম্যান আছে যে কিনা এবার রিটায়ারমেন্ট নেবে। বাট তার ওপরের যারা লোক আছে তারা চায় না সে রিটায়ারমেন্ট নিক। এবার একটা দিন এই যে হিটম্যানটা আছে তার বাড়িতে যাচ্ছে এবং তার ফ্যামিলির সবাইকে মেরে দিচ্ছে, ঠিক আছে। বেসিক্যালি তার ফ্যামিলিতে তার ওয়াইফ এবং তার একটা বাচ্চা মেয়ে আছে। তো এবং টোটাল তিনজনকেই, মানে এই বস যারা উপর লেভেলে আছে তারা মেরে দিচ্ছে, এবং প্রত্যেকে কিন্তু সেখানে মাস্ক পরে আছে। তো এখানে যে হিটম্যানটা, সে কিন্তু কাউকে চিনতে পারছে না। তো এবার ফাইনালি এই মেরে দেওয়ার পর অনেক দিন পর আমরা 12 বছরের পর গল্প এবার দেখতে পাচ্ছি। সেই 12 বছর পর আমরা দেখতে পাচ্ছি যে হিটম্যানটা, সে কিন্তু এখনো বেঁচে আছে, যাকে মেরে দেওয়া হয়েছিল। এবার সে একটা টাইমের পর সে রিভেঞ্জ নেওয়া স্টার্ট করছে। তো সে কীভাবে এবার রিভেঞ্জ করবে এবং তাকে তো মেরে দিয়েছিল, সে কীভাবে বেঁচে উঠলো, সেই সব দেখার জন্য, সেসব জানার জন্য আপনাদের এই ফিল্মটা দেখতে হবে। তো বেসিক্যালি গল্প লেভেলে কিচ্ছু নেই, এবং ইমোশনও এই ফিল্মে সেরকমভাবে ওয়ার্ক করেনি আমার জন্য। সত্যি বলছি, ফিল্মের এই যে মানে একটা এখানে একটা মেয়ের অ্যাঙ্গেলও, বাবা মেয়ের একটা গল্প এখানে দেখানো হয়েছে, একটা অ্যাঙ্গেল রাখা হয়েছে, যেটা আপনার কাইন্ড অফ একটা ওল্ড বয় যে সিনেমাটা, সেটার যে লাস্টের সিকুয়েন্সগুলো সেরকম টাইপের মানে মনে করাবে। কিছুটা মনে করবো, আমি বলবো না অনেকটা। বাকি এই ফিল্মটার যেরকম যে বললাম, যে অ্যাকশন যারা খুব পছন্দ করেন, অ্যাকশনের জন্য এই ফিল্মটা কিন্তু হেভি। তাদের অ্যাকশন যদি শুধু আপনি এনজয় করতে চান, তাহলে কিন্তু এই ফিল্মটা দেখতে পারেন। এবং ব্রুটালিটি, এবং ভায়োলেন্স বিশাল লেভেলে আছে। মার কাট, মানে হাত আলাদা, ঠিক আছে, মানে এখানে পা আলাদা করে দিচ্ছে, বিশাল লেভেলের তরোয়াল ফরওয়াল নিয়ে ফাইট আছে। তো সেইগুলো যারা এখন দেখতে পছন্দ করছেন তাদের জন্য এই ফিল্মটা ভালো লাগবে। বাট আমার জন্য এই ফিল্মটা একটা খুবই ওয়ান টাইম ওয়াচ, খুব অ্যাভারেজ ফিল্ম মনে হয়েছে। কারণ এই ফিল্মটার স্টোরি আমাকে কিছু হাই দিতে পারেনি। ফিল্মের গল্পের মধ্যে কোনো ইমোশন নেই, যে ইমোশনটা আমরা ফিল করব। এখানে ফ্যামিলির মধ্যে যে বন্ডিংটা, শুধু ফ্যামিলির বন্ডিংটা যখন আমরা দেখছি, মানে এই জিনিসটা ঘটছে, তখন একটু মানে তাদের জন্য একটু কানেক্ট করতে পারি আমরা তাদের সাথে। বাট যেহেতু মানে এরকমই হয়, এরকমই ফিল্মে আমরা হয় আমরা জানি, তাই জন্য সেরকম লেভেলে কিছু এখানে আমরা মানে হাই প্রোভাইড করছেন আমাদেরকে। বাকি লাস্টে ক্লাইম্যাক্সে একটা টুইস্ট আছে, যে টুইস্টটা, যেই জিনিসটা আমরা দেখছি সেটাও আমাদের সাথে সেইভাবে কানেক্ট হচ্ছে না যেভাবে গল্পটা এগোই, ঠিক আছে। গল্পের সাথে সেই ইমোশনাল দিকটা অনেকটা আমার মানে আমার কাছে কোথাও গিয়ে সেইভাবে মানে কি বলবো রিলেট করেনি। বাকি ওভারঅল ফিল্মের মধ্যে ইমোশন আমার জন্য ওয়ার্ক করেনি। ফিল্মের যে স্টোরি সেটা খুবই জানা জানা, খুবই সহজ স্টোরি, যে রিভেঞ্জ একটা ফিল্ম। এবং ফিল্মের কিছু কিছু অ্যাকশন সিকোয়েন্স যেগুলো দেখতে ভালো লাগে, যেগুলো আপনার মার্কোর কথাও মনে করাবে। এখানে একটা স্টেয়ার ফাইট আছে, যেটা কিনা সব ভায়োলেন্ট ফিল্ম বা অ্যাকশন ভায়োলেন্ট ফিল্মে থাকে, এই ফিল্মেও আছে। কিছু ওয়ান টেক সিকোয়েন্সের যেগুলো বেশ ভালো, ঠিক আছে, যেগুলো আপনারা প্রচুর ফিল্মে দেখেছেন, বাট দেখতে ভালো লাগবে। এবং মুদ্রা কথা হলো, এই ফিল্মটা যারা অ্যাকশন লাভার, যাদের অ্যাকশন ফিল্ম দেখতে ভালো লাগে, তাদের কিন্তু এই ফিল্মটা বেশ ভালো লাগবে। বাকি গল্প লেভেলে কিছু নেই, স্টোরিতে নতুন কিছু নেই, ইউনিক কিছু এই ফিল্মটা আপনাকে প্রোভাইড করবে না। ইমোশন সেরকম কোনো মানে হেভি লেভেল আপনাকে প্রোভাইড করবে না। জাপানিজ ফিল্ম এবং কোরিয়ান ফিল্ম তারা ইমোশনের জন্য জানা যায়, বাট এই ফিল্মটা কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড একটা অ্যাকশন দেখানোর জন্যই মেকার্সরা এটাই প্রোভাইড করবে আপনাকে, যে অ্যাকশন তারা দেখাতে চাইছে। এবং ফিল্মটা কিন্তু আপনি প্রথম থেকেই দেখলে বুঝতে পেরে যাবেন যে শুধু আপনাকে অ্যাকশন দেখানোর জন্য এই ফিল্মটা বানানো হয়েছে। তো অ্যাকশন যারা এনজয় করে তাদের জন্য এই ফিল্মটা ভালো। বাকি আমি এক্সপেক্ট করেছিলাম যে আমি হেভি কিছু দেখবো, আমার আশা ছিল, ঠিক আছে, যেহেতু একটা রিভেঞ্জ ড্রামা ফিল্ম। বাট মানে রিভেঞ্জটা যে নেয়, সেই রিভেঞ্জের মধ্যে কোনো সেরকম মুভমেন্টস নেই বা সেরকম কোনো হাই নেই যেটা আপনাকে হেভি মনে করাবে। এবং যারা এখানে অ্যান্টাগনিস্ট, তাদের এই যে একটা মাস্ক পরে যে ব্যাপারটা, সেটা কিন্তু একটা নতুন মানে কি বলবো একটা ভালো জিনিস প্রোভাইড করে। এবং সেখানে একটা থ্রিলার এলিমেন্টসও আমরা দেখতে পাই, যে এইগুলো কে অ্যাকচুয়ালিতে কারা। এবং একটা সময়ের পরে যখন আমরা দেখতে পাচ্ছি, সেগুলো একটু একটু ভালো লাগছে। বাকি ওভারঅল যে অ্যান্টাগনিস্ট বিশাল ডেঞ্জারাস সেরকম কিছু না। এবং হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাটও এই ফিল্মে আছে। বাকি ওভারঅল যারা এরকম মার কাটার ফিল্ম দেখতে পছন্দ করেন, তাদের জন্য এই ফিল্মটা ওয়ার্ক করবে, ভালো লাগবে হয়তো ওয়ান টাইম
টাইম হলেও তাদের জন্য ভালো লাগে, বাট আমার কাছে একটা ওয়ান টাইমার, স্ট্রিক্টলি ওয়ান টাইমার, মানে একবার দেখলাম ভুলে গেলাম এরকম টাইপের ফিল্ম। এই ফিল্মটা আমি রিপিটে যাবো না। তো এই ছিল হচ্ছে ডেমন সিটি নিয়ে কথা। তো এই ফিল্মটা কারা কারা এখন অলরেডি দেখে নিয়েছে নেটফ্লিক্সে, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যে ডেমন সিটি ফিল্মটা আপনাদের কিরকম লেগেছে। কারা কারা আছেন যারা এখনো দেখেননি, দেখবেন ভাবছেন, তারা অবশ্যই একবার দেখতে পারেন। দেখে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কি বক্তব্য, কি রিয়াকশন, কি মতামত এই ফিল্মটা নিয়ে। আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। চ্যানেল তো তুলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।